প্রমাণিত, নবীজির থেকে রফুল ইয়াদাইন যেরকম আছে, সাহাবায়ে কেরাম থেকে সুস্পষ্ট প্রমাণ আছে নবীজি তার শেষ জীবনে রফুল ইয়াদাইন করেন নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ আছে যে ভাই মুকাল্লিদের দলিল কি তার ইমামের কথা, মুকাল্লিদের দলিল কি তার ইমামের কথা। যে ব্রাদার রাহুল ভারত থেকে বলে যাচ্ছে যে তোমাদের বইয়ের নাম হচ্ছে, এটা হচ্ছে উসুলুল ইফতা, লিখেছে জাস্টিস তাকি উসমানী, পৃষ্ঠা নাম্বার 72 লিখে রেখেছে যে কোনো মুকাল্লিদের জন্য কোরআন হাদিস থেকে দলিল দেওয়া বৈধ নয়, বরং তার ইমামের ফতোয়াই নকল করবে। তাই কেউ যদি বলে রাফুল ইয়াদাইন মানসুখ বা হাদিস বুখারী মুসলিমে মানসুখ হয়েছে, তাকে বা দলিল দিতে হবে কি হবে না? একটা যৌক্তিক জবাব শুনে নেন ভাই। মদ খাওয়া আগে জায়েজ ছিল কি ছিল না? ছিল। সুনান তিরমিজি 3026 নম্বর হাদিস। তো মদ খাওয়া জায়েজ ছিল, এখন মানসুখ কি মানসুখ না? এখন যদি কোনো ব্যক্তি মদ খায় বা বন্ধু, তার গুনাহ হবে কি হবে না? তার গুনাহ হবে না? অবশ্যই গুনাহ হবে। তাহলে বোঝা গেল যে মানসুখ হুকুমের উপরে আমল করলে গুনাহ হয় কি হয় না? গুনাহ হয়। তো ভাই যারা বলছে রাফুল ইয়াদাইন মানসুখ, বেটা ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ রাফুল ইয়াদাইনের পক্ষে না বিপক্ষে? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ রাফুল ইয়াদাইনের পক্ষে না বিপক্ষে? ইমাম মালিক রাহিমাহুল্লাহ রাফুল ইয়াদাইনের পক্ষে না বিপক্ষে? ইমাম আউজাই রাহিমাহুল্লাহ রাফুল ইয়াদাইনের পক্ষে না বিপক্ষে? আরে বেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জুজুল রাফুল ইয়াদাইন বই রচনা করেছে যে রাফুল ইয়াদাইনের পক্ষে। তুমি বেটা কে, তুমি বিপক্ষে বলছো? একটা চ্যালেঞ্জ করে বলা যাবে যে সালাফদের মধ্যে আল্লাহ রাসূলের পর থেকে 700 হিজরি পর্যন্ত একটা বই দেখান যেখানে বলা হয়েছে রাফুল ইয়াদাইন মানসুখ ইমাম তাহাবী বাদ দিয়ে। কে বাদ দিয়ে? ইমাম তাহাবী বাদ দিয়ে একজনকে দেখান যে রাফুল ইয়াদাইন মানসুখ বলেছে। দুই, আমরা সালাফ থেকে দেখাবো ইমাম বাইহাকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি রাফুল ইয়াদাইনের পক্ষে বই লিখেছে। ইমাম মারওয়াজি রাহিমাহুল্লাহ তিনি 4 খণ্ডে রাফুল ইয়াদাইনের পক্ষে বই লিখেছে। ইমাম ইবনু কাইয়্যুম জাওযায়ী রাহিমাহুল্লাহ একটা রিসালা লিখেছে। অসংখ্য মুহাদ্দিস আছে যে রাফুল ইয়াদাইনের পক্ষে বই লিখেছে। সহিহ বুখারীর হাদিস কে যদি বলে মানসুখ, ও বেটা হাদিসই বুঝে নাই। ভাই বলুন তো ইসলাম কত হিজরিতে মুকাম্মাল হয়? 10 হিজরি। 9 জিলহজ, সবাই একমত তো? আল্লাহ রাসূলের ওয়াফাত হচ্ছে 11 হিজরি। এখন কেউ যদি বলে সহিহ বুখারীর হাদিসটাকে মানসুখ, তো ভাই প্রথম কথা, সহিহ বুখারীর যিনি রাফুল ইয়াদাইনের পক্ষে হাদিস বর্ণনা করেছে তার নাম জানেন? মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি? মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর মালিক বিন হুয়াইরিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 9ম হিজরিতে ইসলাম কবুল করে। কত হিজরি? 9ম হিজরিতে। তো ভাই মালিক বিন হুয়াইরিস 9ম হিজরিতে ইসলাম কবুল করে, আর বিশ্ব নবী তাকে বলেছে মালিক বিন হুয়াইরিসকে সাল্লু কামা রাআইতুমুনি সাল্লি, যে মালিক বিন হুয়াইরিস তুমি আমাকে যেভাবে নামাজ পড়তে দেখলে এইভাবে নামাজ পড়বে। কোন সাহাবীকে? মালিক বিন হুয়াইরিস। আর মালিক বিন হুয়াইরিস স্বয়ং নিজে সহিহ বুখারী 737 নম্বর হাদিস, তিনি রুকুতে যাওয়ার সময়, রুকুতে ওঠার সময় রাফুল ইয়াদাইন করতেন। তার মানে বোঝা গেল যে 9ম হিজরি পর্যন্ত ইসলামে রাফুল ইয়াদাইন ছিল। কত হিজরি? 9ম। বা ইসলাম পূর্ণ হয় কত হিজরি? 10ম হিজরিতে। তার মানে বোঝা গেল আল্লাহ ইসলাম পূর্ণ হওয়ার 1 বছর আগে পর্যন্ত বিশ্ব নবী রাফুল ইয়াদাইন করেছে। বেটা মানসুখ কত হিজরিতে হয়েছে তুই দলিল দে। বা দলিল লাগবে কি লাগবে না? কত হিজরিতে মানসুখ হয়েছে দলিল লাগবে কি লাগবে না? আমি 9ম হিজরির মধ্যে দলিল দিলাম বুখারী থেকে। সহিহ বুখারী 739 নম্বর হাদিস, মালিক বিন হুয়াইরিস তিনি 9ম হিজরিতে ইসলাম কবুল করে। তিনি হাদিস বর্ণনা করেছেন রাসূল যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, তখন রাফুল ইয়াদাইন করতেন। ভাই আমল কত হিজরির? রাসূলের কত হিজরির? 9ম হিজরির। ইসলাম 10মীতে মুকাম্মাল। এবার যারা বলছে রাফুল ইয়াদাইন মানসুখ, তাকে বলতে হবে রাফুল ইয়াদাইন কোথায় মানসুখ হয়েছে? মক্কাতে না মদিনাতে? দলিল দে তুই। রাফুল ইয়াদাইন কত হিজরিতে মানসুখ হয়েছে দলিল লাগবে। আমি 9ম হিজরির মধ্যে দলিল দিয়ে গেলাম, আর বাকিটা দেবো সেই দিন যেদিন আলোচনা হবে, সেই দিন দেবো। যে মৃত্যু পর্যন্ত নয়, মৃত্যুর পরেও সাহাবীরা রাফুল ইয়াদাইন মুতাওয়াতির পর্যায়ে বর্ণনা হয়েছে ইনশাআল্লাহ। আর 10ম হিজরি পর্যন্ত আমার ইন্টারনেটে একাধিক বক্তৃতা আছে। কোনো মায়ের বেটা সাহস হয়নি যে আমার রাফুল ইয়াদাইন মানসুখ যারা দাবি করেছে তার দাবি খণ্ডন করেছি, কারণ মুখ খোলা সাহস হয়নি। 4 বছর হয়ে গেল, অসংখ্য ভিডিওর বক্তার জবাব দিয়েছে কি দেয় না তারা? আমার বক্তৃতা জবাব দিতে বলেন তো তাকে। বেটা তুই দিস এই রাফুল ইয়াদাইন যে আমি বলেছি যে মানসুখ না, আমি প্রশ্ন করছি 8খানা, 1খানা জবাব আসেনি। দলিল দিয়েছি যে রাসূল মৃত্যুবরণ রাফুল ইয়াদাইন করেছে, একটা খণ্ডন করতে পারে নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত দলিল খণ্ডন করতে পারবে না। আজ যদি পারে প্রত্যেক পৃষ্ঠায় 100 টাকা করে দেবো। বুখারীতে যতগুলো পৃষ্ঠা আছে সব দেবো 500 টাকার নোট। জি জি জি। আমাদের জোরে আমিন ও বুখারীর কথার ব্যাপারে দলিল সহ আলোচনা করব। ভাই জোরে আমিন
আর বুকে দিনে কত পড়ি বলেন? জুম্মার দিনে পড়ি 15 রাকাত। প্রতিদিন জোহর আমাদের পরে 4 রাকাত ফরজ। জুম্মার দিনে কত রাকাত ফরজ? 2 রাকাত। এখন কোন যদি 22 পাগড়ি পরা, সাদা আল খেল্লা পরা একটা হুজুর যদি এসে বলে আসো তোমাদেরকে জুম্মা আজকে 4 রাকাত পড়াবো, ভাই বলুন তো তার পেছনে নামাজ পড়বেন? কেন পড়বেন না? ভালো কাজ বেশি পড়ছে, ক্ষতি কি? আরে বেশিও পড়ছে না, প্রতিদিন জোহরের নামাজ 4 রাকাত পড়ে, আজকেও তো 4 রাকাতই পড়ছে, কিন্তু জুমা 2 রাকাত। এখন যদি কেউ 4 রাকাত পড়ে, ভাই তার পেছনে নামাজ পড়বেন? ভাই নামাজ পড়া ভালো কাজ না খারাপ কাজ? এখন যদি জিজ্ঞাসা করি বেশি করলে ক্ষতি কি? ভাই প্রতিদিন আসরের নামাজ কত রাকাত পড়ি? এশার নামাজ কত রাকাত পড়ি? জোহরের নামাজ কত রাকাত পড়ি? মাগরিব কত রাকাত পড়ি? এখন যদি কোনো হুজুর যদি বলে আসো নামাজ পড়া তো ভালো কাজ, এখন মাগরিব আজকে 3 রাকাত না 4 রাকাত পড়ে দিব, ভাই নামাজ হবে? আরে ভাই 1 রাকাতে যদি একটা রাকাত বাড়ে, একটা রুকু বৃদ্ধি পায়, 2টো সিজদা বৃদ্ধি পায়, তো ভালো কাজ করলে ক্ষতি কি? বা যুক্তি টিকবে? তার মানে বোঝা গেল হুজুর যে বলছে ভালো কাজ করলে ক্ষতি কি? হুজুর অবশ্যই ক্ষতি আছে। কেন? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থা, এটা ভারসাম্যপূর্ণ একটা জীবন ব্যবস্থা, এর মধ্যে বৃদ্ধি করা যায় না, আবার এটা থেকে কিছু বাতিল করা যায় না। এমনকি বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখতিয়ার দেয়নি যে শরীয়তের মধ্যে কিছু বাড়াবে অথবা কিছু কমিয়ে দেবে। হুজুরের কথা বাদই দেন, দলিল পবিত্র কোরআন সূরা শুরা নম্বর 41 আয়াত নম্বর 21 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমলাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ-দ্বীন মা লাম ইয়াযাম বিহিল্লাহ। তাদের মধ্যে এমন কোন ব্যক্তি আছে কি যারা নিজেদের জন্য শরীয়ত রচনা করে মা লাম ইয়াযাম বিহিল্লাহ, অথচ আমি আল্লাহ তাকে শরীয়ত তৈরি করতে দিই নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি হচ্ছে এটা যে দিন বা এটা মানুষ তৈরি করে না আল্লাহ তৈরি করে? দিন তৈরি করার জিনিস নয়, দিন হচ্ছে নাজিল হওয়ার জিনিস। কি বললাম? দিন তৈরি হয় না, দিন নাজিল করা হয়। তো আল্লাহর দাবি হচ্ছে এটা যে দিন হচ্ছে এটা আল্লাহর পক্ষ থেকে আসে, এটা মানুষ তৈরি করতে পারে না। মানুষ কি কোন ফেরেশতাও এই দিনের সঙ্গে কোন শরিকানা স্থাপন করতে পারে না। আল্লাহ নবী রাসূলকে এখতিয়ার দেয়নি যে শরীয়তের মধ্যে কিছু বাড়াবে অথবা কমাবে। দলিল সূরা ইউনূস খুলেন সূরা নম্বর 10 আয়াত নম্বর 15, সূরা আহকাফ সূরা নম্বর 46 আয়াত নম্বর 9, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50। বিভিন্ন জায়গাতে আল্লাহ একটা ঘটনা নাযিল করেছেন। তার মানে সূরা ইউনূস দেখেন সূরা নম্বর 10 আয়াত নম্বর 15 তে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লক্ষ্য করে বলছে ওয়া ইতিবি কোরআনি গায়রি হাযা। মক্কার কুরাইশরা যখন বিশ্বনবীর কাছে এসে বলছে যে আল্লাহ রাসূল আপনার উপরে যে কোরআনটা অবতীর্ণ হয়েছে এই কোরআনটা খুব কঠিন, আমরা মানতে পারছি না, তাহলে রাসূল এক কাজ করেন এই কোরআনটার পরিবর্তে অন্য একটা কোরআন নিয়ে আসেন। বা কাদের দাবি? কুরাইশরা এসে আল্লাহ রাসূলকে বলছে যে আল্লাহ রাসূল আপনার উপরে যে কোরআনটা অবতীর্ণ হয়েছে অনেক কঠিন, আমরা মানতে পারছি না, এক কাজ করেন এই কোরআনটার পরিবর্তে অন্য একটা কোরআন নিয়ে আসেন। আল্লাহর কাছে এই আবদার, এই দাবি। বিশ্বনবী তেমন কোনো কথা না বলে মাথাটাকে নিচু করে আছে, অতঃপর তারপরে আবারও তার তাগিদ দিচ্ছে। আর তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আউ বাদদিলহু, তারা এই অভিযোগ বা এই দাবি করেছিল গোটা কোরআনকে যদি পরিবর্তন করতে না পারেন তো কোরআনের অংশে মধ্যে কিছু কিছু পরিবর্তন ঘটিয়ে দিন, যেটা আমাদের জন্য কল্যাণ হবে, আমরা মানতে পারবো, আমাদের ইচ্ছে মতো হবে, আমাদের মর্জি মতো হবে। ভাই দাবি কারা করেছিল? কুরাইশরা দাবি করেছিল যে কোরআনের মধ্যে কিছু পরিবর্তন করে দেন, আপনাকে রাসূল হিসেবে মেনে নেব, আমাদের জন্য কোরআন মানা খুব কঠিন। বিশ্বনবী পরিবর্তন করেছিলেন? জি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহী অবতীর্ণ করেছেন সূরা ইউনূস সূরা 10 আয়াত নম্বর 15। আল্লাহ বলছে মুহাম্মদ তুমি জানিয়ে দাও যে এখতিয়ার আল্লাহ আমাকে দেয়নি যে শরীয়তের মধ্যে কিছু বৃদ্ধি করব অথবা কিছু কমিয়ে দেব, বরং তুমি জানিয়ে দাও আন্না আত্তাবি ইল্লা মা হিওয়া ইলাই, বরং আমি তো তারই আনুগত্য করি যেটা আল্লাহ আমার উপর অবতীর্ণ করেন। ভাই বিশ্বনবী কিসের আনুগত্য করতেন? নিজের ইচ্ছে মতো না আল্লাহ যেটা অবতীর্ণ করতো সেটা? তো বিশ্বনবী বলছে আমি তো তারই আনুগত্য করি যেটা আমার রব আমার উপরে অবতীর্ণ করে, আর তোমরা বলছো যে পরিবর্তন করতে, এই এখতিয়ার আল্লাহ আমাকে দেয় নাই। সূরা নাজম সূরা 53 আয়াত নম্বর 3 এবং 4 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে বিশ্বনবী নিজের কল্পিত কোনো কথা বলে না, তাকে যেটা ওহী করা হয় তিনি মানুষের কাছে সেটাই ব্যক্ত করেন। ভাই বিশ্বনবী যদি এখতিয়ার না থাকে যে শরীয়তের মধ্যে কিছু বাড়াবে অথবা কমাবে, ভাই কোন হুজুরের এখতিয়ার আছে? কোন পীর সাহেবের এখতিয়ার আছে? কোন আল্লামার অধিকার আছে যে শরীয়তের মধ্যে বাড়াবে বা কমাবে বা বেশি করলে ক্ষতি কি এই যুক্তি নিয়ে এসে শরীয়তকে বিকৃত করার অধিকার আছে? জি না। সকলেই একটা ঘটনা জানেন, ওই ঘটনা থেকে একটা দলিল উপস্থাপন করি। সহিহ বুখারী কিতাবুস সালাত হাদিস নাম্বার 349। ভাই গোটা বিশ্ব জগতের মধ্যে যতগুলো নবী রাসূল এসেছে সবচেয়ে মেজাজি রাসূলের নাম জানেন? খুব মেজাজ ছিল নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এতই মেজাজ
সূরা কাসাস করলেন আয়াত নম্বর 15 থেকে 20 পর্যন্ত আল্লাহ ঘটনা বর্ণনা করেছে। মূসা আলাইহিস সালাম নিজের গোত্রে একটা গ্রামের মধ্যে নিজের গ্রাম থেকে তিনি আরেক জায়গায় যাচ্ছিলেন, হঠাৎই দেখছে মূসা আলাইহিস সালামের গোত্রের ভাইদের উপরে আক্রমণ করছে বা ঝামেলা করছে আরেক গোত্রের মানুষ এসে। আর মূসা আলাইহিস সালাম দেখছে যে নিজের ভাইদেরকে বিতর্ক করছে, ঝামেলা করছে। মূসা আলাইহিস সালাম গিয়ে মাঝখানে ঢুকে এক থাপ্পড়, কাকে বলেন তো, মানে অন্য গ্রামের অন্য গোত্রের একজন ব্যক্তিকে, বেটা ওখানে কেলে পড়ে মরে গেছে। ওখানে কে? মূসা আলাইহিস সালাম। এর নাম কি? এর নাম মূসা আলাইহিস সালাম। এত মেজাজ। শুধু এখানেই নয়, যখন মালিকুল মউত মৃত্যুর ফেরেশতা, সহিহ বুখারী খুলেন 1339 নম্বর হাদিস, আল্লাহ মালিকুল মউত বলে যাও, মূসার সময় শেষ, এখন তার রূহটাকে কবজ করে নিয়ে আসো। তারপর যখন মালিকুল মউত মূসা আলাইহিস সালামের সামনে এসে দেখছে মালিকুল মউত, আর মূসা আলাইহিস সালাম তার দিকে লক্ষ্য করে আরেক থাপ্পড়। ভাই কাকে বলেন তো এবার? মূসা আলাইহিস সালাম কাকে, মূসা আলাইহিস সালাম কাকে মেরেছে? মালিকুল মউত, আজরাইল আমাদের ভাষাতে মৃত্যুর ফেরেশতা, তাকে একটা থাপ্পড় মেরেছে, তার চোখটা অন্ধ হয়ে তার চোখটা বেরিয়ে পড়ে গেছে। ভাই এর নাম কি? এর নাম মূসা আলাইহিস সালাম। এত কিছু হওয়ার পরে মূসা আলাইহিস সালাম হঠাৎ আল্লাহকে বলছে, আল্লাহ এবার তোমাকে দেখবো, বা দাবি করে নাই। ইনশাআল্লাহ এই আলোচনা পরে আসবে। তো আমি বুঝাতে চাইলাম মূসা আলাইহিস সালাম এত বড় একজন নবী যার মেজাজ এত। সহিহ বুখারী 349 নম্বর হাদিস, বিশ্বনবী যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মেরাজে গেলেন, ফিরে আসছেন, কার সঙ্গে দেখা হয়েছিল? মূসা আলাইহিস সালামের সঙ্গে। মূসা আলাইহিস সালাম বলছে আপনার উম্মতের জন্য আল্লাহ কি বিধান আরোপ করেছে, আর আল্লাহ রাসূল বলছে ফারাজা খামসিন সালাতান, আমার উম্মতের জন্য আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম বলছেন করেছেন কি? ফাইরজি ইলা রাব্বিক, যান ঘুরে যান আপনার রবের কাছে। কেন? আপনার উম্মত 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। ভাই কোথায় কথা চলছে বলেন তো? আসমানে, জমিনে না। কার সঙ্গে কার কথা চলছে? মূসার সঙ্গে বিশ্বনবীর কথা চলছে। আল্লাহ রাসূল বলছে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, আর মূসা আলাইহিস সালাম বলছে যে তোমার উম্মত পারবে না, যাও কমিয়ে নিয়ে আসো। এখান থেকে 5টা শিক্ষণীয় বিষয় আছে। 1 নাম্বার বলি, ভাই মনে রাখবেন বিশ্বনবী সশরীরে মিরাজ করেছে, এই কথাটা সত্য কথা, এটা স্বপ্ন যোগে এমনটা নয়। বিশ্বনবী যে মিরাজ হয়েছে স্বপ্ন যোগে হয়েছে, আবার সশরীরেও হয়েছে। 2 নাম্বার, ভাই মূসা আলাইহিস সালামের মর্যাদা বেশি না আল্লাহ রাসূলের মর্যাদা বেশি? অবশ্যই বিশ্বনবীর মর্যাদা বেশি। তার মানে ঘটনা প্রমাণ করছে যে মূসা আলাইহিস সালামের চাইতে বিশ্বনবীর মর্যাদা বেশি। তারপরেও মূসা আলাইহিস সালাম বারবার আল্লাহ রাসূলকে একটা পরামর্শ দিচ্ছে, মানে পীর সাহেবকে মুরিদও পরামর্শ দিতে পারে। পীর যদি রেগে যায়, তুই কে রে, তোর কথা শুনবো, মানে জানবেন ভণ্ড। কথা বুঝাতে পারিনি ভাই। আল্লাহ রাসূলকে পরামর্শ কে দিচ্ছে? মূসা আলাইহিস সালাম। ভাই মূসা আলাইহিস সালামের মর্যাদা বেশি না আল্লাহ রাসূলের? আল্লাহ রাসূলের। তাহলে মুরিদ যদি পীরকে যদি বলে পীর সাহেব এটা আপনার ভুল হচ্ছে, আর পীর সাহেব যদি বলে তুই আমাকে এরকম কথা বলিস, যেমন ওটা পীর না, ওটা কে? শয়তান। এই ঘটনা প্রমাণ করে যে ছোটরা বড়দেরকে শিক্ষা দিতে পারে, তাদেরও ভুল হতে পারে, সংশোধন করে দিতে পারে, নসিহত দিতে পারে, পরামর্শ দিতেও পারে। 3 নাম্বার দলিল এখানে, ভাই মূসা আলাইহিস সালাম তিনি বলছেন যে কত ওয়াক্ত? 50 ওয়াক্ত। ভাই আর মূসা আলাইহিস সালাম বলছে আপনার উম্মত পারবে না, মানে বোঝা গেল আল্লাহ রাসূল আলেমুল গায়েব নন। কথা ধরতে পারেন না এখনো? আল্লাহ রাসূল যদি আলেমুল গায়েব হতেন, তো আল্লাহ যখন 50 ওয়াক্ত নামাজ দিয়েছে, তো আল্লাহ রাসূল হাসতে হাসতে চলে আসছে, যে প্রথম আসমান চলে এসেছে। যদি তিনি স্পষ্ট আলেমুল গায়েব হতেন, তো আল্লাহকে প্রথমত আল্লাহ আমার উম্মত পারবে না, আল্লাহ তুমি কমিয়ে দাও। যদি তিনি উম্মতের খোঁজ রাখতেন, তাহলে বোঝা গেল বিশ্বনবী আলেমুল গায়েব নন। এখন প্রশ্ন একটা আসতে পারে, তাহলে মূসা আলাইহিস সালাম নিশ্চয়ই আলেমুল গায়েব, তাহলে মূসা আলাইহিস সালাম জানলেন কিভাবে উম্মত পারবে না? ভাই প্রশ্ন আসে কি আসে না? ভাই মূসা আলাইহিস সালাম আলেমুল গায়েব নয়, বরং মূসা আলাইহিস সালাম আল্লাহ রাসূলের পূর্বে পৃথিবীতে এসেছিল কি আসে নাই? তিনি বাস্তব অভিজ্ঞতা দেখেছে যে মানুষগুলো 50টা দূরের কথা, আরে 1 ওয়াক্ত নামাজ পড়বে না, এটা বাস্তব অভিজ্ঞতা পৃথিবীর, ওটা আসমানে কাজে লাগিয়েছে। কথা বুঝতে পারছেন কি? আর সর্বশেষ পয়েন্ট, যে কোনো নবী রাসূল তার শরীয়ত তৈরি করতে পারে না, বৃদ্ধি করতে পারে না, তার জ্বলন্ত প্রমাণ নামাজ ছিল 50 ওয়াক্ত। মূসা আলাইহিস সালাম ফাইরজি ইলা রাব্বিক, আপনি ঘুরে যান আপনার রবের কাছে, নামাজকে কমিয়ে না আসেন। এবার আপনার কাছে প্রশ্ন, ভাবুন তো মূসা আলাইহিস সালাম আর আল্লাহ রাসূল এত বড় একজন মর্যাদাবান ব্যক্তিত্ব, শরীয়ত যদি নবীদের ইচ্ছে মতো কম বেশি করা হতো, তো বারবার বিশ্ব নবীকে আল্লাহর কাছে যাওয়ার কি দরকার ছিল? যদি কমাতে পারতো, তো মূসা আলাইহিস সালাম আর আল্লাহ রাসূল দুজনে আসমানে বসে কমিয়ে নিত। আল্লাহ 50 দিয়েছে, তো কি হয়েছে? উম্মত পারবে না, পাস করে দিব। তাহলে বোঝা গেল যে ইবাদত আল্লাহর,
কতটুকু করব, কিভাবে করবো, এটা নির্ধারণ কে করবে? আল্লাহ করে দিবে। কোন নবী রাসূলকে ইখতিয়ার দেয় নাই, তার জন্য বারবার বিশ্বনবীকে আল্লাহর কাছে যেতে হয়েছে যে আল্লাহ তুমি কমিয়ে দাও, কমিয়ে দাও, কমিয়ে দাও। যদি ইখতিয়ার থাকতো নিজের এসে 50কে পাস করতো। কথা বুঝতে পারছেন তো ভাই? কোন নবী রাসূলের যদি ইখতিয়ার না থাকে ভাই, এই ঘটনা আপনারা জানেন কি জানেন না? এই ঘটনা জানেন না? যে ঘটনা বললাম, ঘটনা থেকে দলিলটা বের করে আপনাকে দেখালাম যে ঘটনা থেকে এই ঘটনা কটা প্রমাণ হয়, আরো অসংখ্য মাসালা বের হয়। আমি শুধুমাত্র আজকের আলোচনার সঙ্গে সম্পৃক্ত করে এই কয়েকটা দলিল আপনার সামনে নকল করলাম। যারা বলছে ভাই বেশি করলে ক্ষতি কি, ভাই মনে হবে ইবাদত করতে গেলে 4টে শর্ত লাগে। কি লাগে? 4টে শর্ত। 1, পরিমাপ, কতটুকু করবেন। 2, সময়। কি বললাম? সময়। ভাই কুরবানি দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এখন যদি আপনাদের গ্রামের সকল মানুষ এসে বলেন চল কালকে আমরা কুরবানি করব, ভাই কুরবানি হবে? ভালো কাজ আগে করেছেন, ক্ষতি কি রে ভাই? ভালো কাজ কাল করে ফেলেন কুরবানি। ভাই ফিতরা দেওয়া ভালো কাজ না খারাপ কাজ? যদি মনে করেন কালকে ফিতরা আদায় করে নেবো, হবে? ভাই হজ করা ভালো কাজ না খারাপ কাজ? কেউ যদি জিলহিজ্জা মাসে না গিয়ে যদি কালকে চলে যায় হজ করতে, হজ হবে? কোশ্চিন গেল হজ হবে না। তার মানে বোঝা গেল যে কিছু কিছু ইবাদত আছে সময়ের সঙ্গে সম্পৃক্ত। 5টা 56 মিনিটে ইফতার, কেউ যদি 5টা 51 মিনিটে ইচ্ছাকৃত এক দানা চাল খেয়ে নেয়, ভাই তার নামাজ, তার রোজা হবে? তার সিয়াম হবে? তো ভালো কাজ বেশি করলে ক্ষতি কি, আগে ভাগে করলে ক্ষতি কি? ভাই যুক্তি আর চলবে? তাহলে বোঝা গেল ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, 1 সেকেন্ড যদি এদিক ওদিক হয়ে যায়, 1 রাকাত যদি এদিক ওদিক হয়ে যায়, ভাই সেই ইবাদত কবুল হবে না।